মাঠের দৃশ্যটা ছিল হৃদয় বিদারক। ম্যাচ শেষ হতেই ডাক আউটে বসে কান্নায় ভেঙে পড়লেন সালমান আলী আগা। চোখের জলই যেন বলে দিচ্ছিল স্বপ্নটা এখানেই শেষ। ধারাবাহিকের গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর বাস্তবতা মেনে নিতে পারছিল না পাকিস্তান শিবির। এই হারের মানে একটাই, পাকিস্তান এখন গোয়িং হোম। কারণ কি, ব্যাট হাতে চেষ্টা ছিল, লড়াইও ছিল, কিন্তু আসল জায়গায় এসে ভেঙে পড়েছে বোলিং ইউনিট। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের একবারের জন্য থামানো যায়নি। পাওয়ার প্লে থেকে ডেথ ওভার, কোথাও নিয়ন্ত্রণ ছিল না। মাঝের ওভারগুলোতে উইকেট না পড়ায় চাপ তৈরি হয়নি। শেষ দিকে রান বাঁচানোর পরিকল্পনাও কাজে আসেনি। ফলাফল, শ্রীলঙ্কা অনায়াসে লক্ষ্যে পৌঁছে যায় আর পাকিস্তানের বিজয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে সতীর্থদের দিকে তাকিয়ে ফাঁকা চোখে বসেছিলেন সালমান আলী আগা। তার কান্না যেন পুরো দলের হতাশার প্রতিচ্ছবি। প্রশ্নটা এখন একটাই, এত বড় মঞ্চে এসে কেন বারবার বোলাররা ব্যর্থ হয়? এই হার শুধু একটি ম্যাচেরই হার নয়, এটা আত্মবিশ্বাসের বড় ধাক্কা। সমর্থকদের স্বপ্ন ভেঙে দিয়ে পাকিস্তানকে ফিরতে হচ্ছে খালি হাতে। আপনাদের মতে এই বিদায়ের জন্য দায়ী কারা? বোলাররা, পরিকল্পনা নাকি দল নির্বাচন?